সরাসরি বীরভূমের রামপুরহাটের দিকে নজর রাখছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মঞ্চে বসে রয়েছেন, বিক্ষোভ মঞ্চ এসডি অফিসের ঠিক সামনে। বিক্ষোভ কি জন্য আপনাদের জানিয়ে রাখি, তারাপীঠ মন্দিরের যে মহাশ্মশান, সেই মহাশ্মশান জয় শ্রীরাম। মুসলিম কবরখানায় পাঁচিল দেওয়া, স্মরণ করুন শ্রদ্ধাধীন সমাধির শেষ বিন্দুতে আছে পুরো পরবর্তী পরের প্রজন্ম যাবে আর আমরা হিন্দু বাচ্চা বলে আমাদের বিদ্রোহগুলোকে তুলে দেবেন। 26 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নেমেছে, তারাপীঠ মহাশ্মশান আন্দোলন চলছে, এখানে ধর্ণা চলছে, আদালতে মামলা করেছি আমরা, তার ফলাফল তাড়াতাড়ি আসবে। আমরা কি করবো? আমার তো ফোন আছে নাকি? দুর্গা পুজোর বিসর্জন সামনে থেকে আগে করুন। দাদাকে দেখতে পাচ্ছেন না? মাননীয় নিজের কলেজে সরস্বতী পুজো করতে পারেনি, পুলিশ প্রহরায় আদালতের অনুমতি নিয়ে সরস্বতী পুজো করতে হয়েছে। আর আপনি ফুরফুরা শরীরে যাচ্ছেন রিয়াল ফুরফুরা করতে, কই নিজের কলেজে কলকাতার পুজো সরস্বতী পুজো করা যাচ্ছে না? আপনার মনে হচ্ছে না তো? যাই অল্পনাটা দিই, অঞ্জলি দিয়ে আসি নিজের কলেজে। এই হিন্দু বিরোধী হওয়ার বন্ধ করতে পারত কিন্তু আমরা পারবো না। তাহলে কি হবে? তাহলে আমাদের আগামী পথ কি হবে শুনুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনি হাত দিচ্ছ। বিজেপি নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন, সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে বসে রয়েছেন। আরো বিস্তারিত ছবি জানার চেষ্টা করবো এই মুহূর্তে, সরাসরি সুখেন্দুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত তোমার থেকে জানবো, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। সুখেন্দু, এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সংবর্ধনা দেওয়া হলো বীরভূম জেলা বিজেপি তরফ নেতৃত্ব থেকে, এবং এরপরেই মঞ্চে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে এবার বক্তব্য রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই বক্তব্য তিনি শুরু করছেন এই মুহূর্তে। আপনাদের সবাইকে মানুষ দেখতে পায় না, হাত নামান। আপনাদের আজকে সকাল থেকে টিপটিপে বৃষ্টি, দুপুরবেলা থেকে অজস্র বৃষ্টি, তা আমরা পূর্ণ কাজে এসেছি। বেলা 11টায় যখন অবস্থান মঞ্চের ছবি আমি পাই, ধ্রুব সাহার নেতৃত্বে, শ্যামাদার নেতৃত্বে, অনুপ সাহার নেতৃত্বে, আপনারা অনেক কর্মী, মহিলা মোর্চা এবং বরিষ্ঠ নেতারা সবাই এখানে বসেছিলেন। রাস্তাঘাট ফাঁকা ছিল, কারণ 26 তারিখ থেকে টানা চলছে, বৃষ্টি প্রবল। এখন তো কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমাকে জেলা প্রেসিডেন্ট বলেছিল ধর্ণা মঞ্চে আসবেন, অনেকদিন ধরে টেনে নিয়ে যাচ্ছি, পরবর্তী কি করা যায়। আপনি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি এসে আমাদের পরবর্তী দিশা দেখাবেন। আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি, কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন, এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই। বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয়।
যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, শুধু যোগেশচন্দ্র নয়, নদিয়া জেলার হরিণঘাটার নগর উখড়ায় তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল ধমকাতে গেছিলেন, ফল হয়েছে উল্টো। একদিনের সরস্বতী পুজো 3 দিন ধরে স্কুলে হয়েছে। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। 51 প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা 85% ছিলাম, আজকে 67%। যেদিন 50% নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না। কি চলবে আপনারা জানেন। এখানকার কথায় ফিরে আসি। এখানে আসার আগে সাঁইথিয়াতে গেছিলাম। সাঁইথিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন। তো ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি। মূর্খের অশেষ দশা। আমরা সাঁইথিয়া পৌঁছেছি, 163 করে রেখেছেন, মানে আগের 144। ইন্টারনেট বন্ধ। 5টা ওয়ার্ডে 12 জন হিন্দুর মাথা ফাঁক করে দিয়েছেন, জেলে নিয়ে গেছেন। শুধু জিহাদিরা নয়, তার সঙ্গে মমতার রেজিস্টার গুন্ডা, মমতার পুলিশ ওখানে করছে। আপনি আটকাতে পারলেন আমাদের? আমরা আহতদের সঙ্গে মিট করেছি। রামনবমীটা ভালো করে সাঁইথিয়ায় করতে বলে এসেছি, সব রকম সাহায্য করব। মিথ্যা মামলা করেছেন, জামিন করাবো, যা দরকার করব, যা সহযোগিতা দেওয়া করব। যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে, টাকা আছে, অস্ত্র আছে, বালির খাদান আছে, কয়লার খাদান আছে, পাথরের খাদান আছে, মাফিয়া আছে, অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না। আর বলে এসেছি 163 উঠলে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে কাঁচা বাঁশের লাঠিতে বিজেপির পতাকা লাগিয়ে 10,000 লোক সাঁইথিয়াতে একসঙ্গে হাঁটবো। হাঁটতে দেখাবেন। এরপরে কীর্ণাহারেও যাব আমরা, লাভপুরে, নানুরে, সেখানেও হামলা হয়েছে দোল পূর্ণিমাতে। আমরা এখানে 26 তারিখ থেকে এই নগরের সভাপতি অর্পণ, আগের সভাপতি সুরজিৎ, এদের প্রচেষ্টায় জেলার সব নেতারা আছেন, ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, সাধু সন্ত সমাজ, আমাদের সনাতনী সংগঠন বিচার পরিবার, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, তফসিলি মোর্চা, জনজাতি মোর্চা সহ সব বন্ধুরা আছেন, লয়ার সেল সহ। আমরা 26 তারিখ থেকে লড়ছি। কেন? লিফলেটে পড়েছেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা কমিটির দাবি। জগন্নাথ চট্টোপাধ্যায় আমি বলার আগে বলেছেন যে বৈষ্ণব সমাজ যারা আমাদের সনাতনী, যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন, শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া
তাদের সমাধিকে আপনি তুলে ফেলে দিতে চাইছেন মাননীয় সুকুমার মুখার্জি, তাকে মদত করছেন এখানকার এমএলএ, যিনি গত বছর 23 সালে ঘাট ধাক্কা খেয়েছিলেন বক্তব্যে, আশিস ব্যানার্জি, এবং তার তোলাবাজ ভাইপো, ওটারও নাম অভিষেক। সাথে তো পুলিশ আছে, সাথে তো তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি এবং সাধারণ প্রশাসন, এসডিও সহ তারা আছেন। আমাদের এই মহাশ্মশান একটি পবিত্র জায়গা। তারাপীঠ মহাশ্মশান ইতিহাস প্রসিদ্ধ, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হিন্দু সমাজ কলকাতা এলেই তাদের যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা থাকে, ঠিক তেমনি তারাপীঠে মায়ের দর্শন, মাকে প্রণাম করা, এই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানোর কাজ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি। কয়েকদিন আগে জগদীপ ধনখড়জি এসেছিলেন আমাদের গৌরিয়া মঠে, বাগবাজার নবদ্বীপের যে প্রধান শাখা, সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে, সেটা অ্যাটেন্ড করার আগে তিনি তারাপীঠে মায়ের দর্শন করে, পুজো দান করে, প্রণাম করে গেছেন। কেন ওই জায়গাটাকে আপনারা প্রতিদ্বন্দ্বময় নোংরা করছেন? করে তো ইতিমধ্যে দিয়েছেন। শ্মশানের অস্তিত্ব বিপন্ন, দোকান বসাচ্ছেন, নদীর সংস্কার নেই, আবর্জনা ভর্তি। আমরা উত্তরপ্রদেশে গেছিলাম, সেখানে প্রয়াগরাজে মহাকুম্ভের পূর্ণ স্নান, কে কে গেছিলেন? এখানে কে কে গেছিলেন? আমরা ডুব দিয়ে এলাম। 66 কোটি হিন্দু, বাংলার 3 কোটি হিন্দু, চোখের সামনে যোগীজি, মোদীজি তাদের গঙ্গা মা, যমুনা মা, সরস্বতী মা, কি পবিত্র, কি পরিচ্ছন্ন আমাদের এই নদীগুলো, যাকে আমরা মাতৃরূপে প্রণাম করি, পুজো করি। সেই অমৃত জল মাথায় দিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি। চোখের সামনে ত্রিবেণী সঙ্গম, সেখানে মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী, 3টে আলাদা রং একসঙ্গে মিলছে, কিন্তু তাদের সত্তা, অস্তিত্ব চোখের সামনে দেখা যাচ্ছে। আর মাননীয় মমতা ব্যানার্জি একটা নদীও বর্ধমানে, বীরভূমে, বাঁকুড়াতে অস্তিত্ব রাখেননি। বালি তুলতে তুলতে সব নদীকে ধ্বংস করেছেন। কোন নদীর অস্তিত্ব নেই। প্রকৃতি মায়ের উপরে অত্যাচার চোখে দেখার মতো নয়। একইভাবে তারাপীঠ মহাশ্মশান, তার সংলগ্ন যে মহানদী দ্বারকা নদী, তার পরিচ্ছন্নতা হয় না। সরকারের কোন উদ্যোগ নেই। উদ্যোগ থাকবে কোথা থেকে? এখানে যে সরকার আছে, সেই সরকার
সরকারটা হচ্ছে মুসলিম লীগ টু তোষণের সরকার। এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা। বড় বড় কথা। 22শে জানুয়ারি 2024 492 বছর পরে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো, সরকারি টাকায় নয়, সব হিন্দুর নিধিতে, আর দিঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন জালি হিন্দু মমতা ব্যানার্জি, ওটা জগন্নাথ মন্দির নয়। হিটকোতে টেন্ডার আর 200 কোটি টাকা বরাদ্দ, সরকারি টাকা, এক সরকারি টাকায় মন্দির হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।